আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত। যেদিন কুমিল্লাতে গিয়েছিলাম তো সেই দিনই নাস্তা খাওয়ার পর দেখছি মা একটা হাঁস জবাই করেছে, গরম পানিতে এটা ভিজিয়েছে, এটা পরিষ্কার করবে। তো এই কাজটা মা একাই করেছিল আর আমি এই ফাঁকে ঘুরতে বেরিয়ে গেলাম। তো আমার আরেক চাচার বাড়িতে যাওয়ার জন্য। তো যাওয়ার সময় আমরা যাচ্ছিলাম আমাদের পুকুর পাড় দিয়ে, মানে চক দিয়ে যাচ্ছিলাম। গ্রামের ভাষায় এই যে গাছগুলো দেখছেন ওই জায়গাটাকে সারা বলে। তো এখানে একটা গাছ আছে, আমি জুম করে দেখাচ্ছি। তো এটাকে বলে জিলাপি গাছ, আমরা ছোটোবেলা জিলাপি গাছ বলতাম। একটা পেঁচানো একটা ফল ধরে, ওইটা আমরা খেতাম, ওইটা পেরে খেতাম। এটা খাওয়ার জন্য অনেক ওয়েট করতাম, ওখানে গিয়ে দাঁড়ায় থাকতাম পাড়ার জন্য, অনেক উঁচু যেহেতু গাছটা। তো এই গাছটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আগে আমরা অনেক এই জায়গায় যেতাম, আমরা অনেকজন ছিলাম একসাথে। তো সবাই মিলে ওইখানে যেতাম এই জিলাপি গাছের ফলটা, মানে জিলাপি ফলটা পাড়ার জন্য। তো এই তো চাচার বাড়িতে যাচ্ছি। মাহিম আর আমার ছোট ভাই আগে আগেই যাচ্ছিল। তো যাওয়ার পথে দেখছিলাম এখানে লাউ গাছ লাগিয়ে রেখেছে, কত সুন্দর। আমি কিন্তু তখন অন্য আরেক বাসায় যাচ্ছিলাম। তো আরেক আপার বাসায় গিয়েছিলাম, তারপরে আমার দাদির বোনের বাসায় গিয়েছিলাম। মানে ওই সময় আর কি পরপর একজনের পর একজনের বাসায় গিয়ে একটু ঘুরে আসছিলাম। তো আসার সময় আমি এই কলা গাছ বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলাম। মানে ফার্স্টে যেখান দিয়ে যাচ্ছিলাম ওইখানের রাস্তার অবস্থা এতটা খারাপ, তাই আর ওখান দিয়ে যাইনি। তো কলা বাগানের ভিতর দিয়ে গেলাম। এটাও কিন্তু একটা জমি ছিল, একটু নিচা টাইপের জমি ছিল। তো এটাকে মাটি দিয়ে ভরাট করে এখানে কলা বাগান করা হয়েছে। এই জায়গাটাও আমার এক চাস্তো দাদার, মানে আমার দাদার ছোট ভাইয়ের। তো ওনারা এখানে কলা গাছ লাগিয়েছে, কলা বাগান করেছে সুন্দর। মাশাআল্লাহ অনেক কলা ধরে আছে কিন্তু। তো তারপরেও আসার পথে আমার আরেক দাদি এখানে শুটকি রোদে দিয়ে রেখেছে, দেখেছেন কত সুন্দর সিস্টেমে শুটকিটা এখানে রোদ দিচ্ছে। একটা বড় চালনির মধ্যে দিয়ে এখানে তারের মধ্যে বেঁধে দিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু শুটকিটা শুকিয়ে যাচ্ছে। তো এই ফার্স্ট টাইম আমি এভাবে দেখলাম শুটকি শুকাতে। তো তারপরে এই তো যাচ্ছি আমার বাসার পথে। তো যাওয়ার সময় আমার ছেলে এখানে গরু দেখেছে, আর আমার ছেলে গরুটা দেখে দেখেন কি করতেছে। আমি কিন্তু ওকে কিছুই করতে বলিনি, ও নিজে নিজে এই মানে এরকম করলো। আমি হাসতে হাসতে শেষ। পরে আমি ক্যামেরাটা কিন্তু আমি গরুর দিকে করে রেখেছিলাম, ওর কাহিনী দেখে, ওর নাচ দেখে ওর দিকে করলাম। তো তারপরে এই তো বাসায় চলে আসছি। আর আসার পথে এই তো সুন্দর সুন্দর হাঁসগুলো দেখে আর ভিডিও না করে পারলাম না। আর এই যে এখানে মাশাআল্লাহ অনেকগুলো হাঁসের বাচ্চা দেখছেন, এখান থেকে 4টা হাঁস মারা গেছে। আমি যাওয়ার পর আমি যখন ভিডিও করছিলাম তার একটু পরে দেখছি আমার চাচি এই হাঁসগুলো নিয়ে ফেলে দিচ্ছে। আর এখানে এসে দেখি আমার মার কিন্তু হাঁস কোটা হয়ে গেছে। আর হাঁস কাটতে ছিলতে বাছতে কিন্তু অনেক সময় লাগে। তো হাঁস ছিলা কাটা হয়ে গেছে আমার মার। আর এখানে মাহিম এসে দুষ্টামি করছিল, মানে ও কাজ করছিল। ওই দিন কাজের লোক আসেনি, ওই দিন কাজ বন্ধ ছিল। ও এরকম করে দুষ্টামি করছিল আর বলছিল আজকে যেহেতু কাজ করার জন্য কোনো লোক আসেনি, তাহলে আমি কাজ করে সাহায্য করি। মাহিমকে এখান থেকে সরানোই যাচ্ছিল না। ও যে এখানে কি পরিমাণ দুষ্টামি করেছে বলা মুশকিল। অনেক অনেক দুষ্টামি করেছে ও গ্রামে গিয়ে। ওখানে গেলে আমাকে আর চিনে না, আমাকে আর ভয় পায় না। ও ওর ইচ্ছা মতো দুষ্টামি করে, ওর যা ইচ্ছা হয় তাই করে। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখছি আমার মা একদম সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে। তো তারপরে এটা প্রেসার কুকারে বসিয়ে দিবে। একটু লেট হয়ে যাচ্ছিল রান্না করতে, তাই প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে এই মাটির চুলার মধ্যেই। তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর মাংসটা কিন্তু খুবই মজা হয়েছিল। হাঁসের মাংস, আমার মার পায়ে মানে পালা হাঁস, তো সেটাই জবাই করেছিল। তো রান্নাটা খুবই ভালো লেগেছিল। আর প্রেসার কুকারে যেহেতু বসিয়েছিল তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।